This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শহরে আবার গণধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় টিএমসিপি নেতা। কোথায় বাংলার তিলোত্তমাদের সুরক্ষা? এই প্রশ্ন তুলে তেড়ে ফুঁড়ে ময়দানে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি, কংগ্রেস, এআইডিএসও। কসবা থানার সামনে রাস্তা অবরোধ বিজেপি নেতাকর্মীদের। খাস কলকাতায় কলেজে গণধর্ষণের অভিযোগ। আইন কলেজের মধ্যে আইনের ছাত্রীকেই গণধর্ষণের অভিযোগ কলেজেরই প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে। অভিযুক্ত মনোজিৎ মিশ্র আবার তৃণমূল ছাত্র পরিষদের নেতা। তিলোত্তমা কাণ্ডের 10 মাসের মাথায় কলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ। মহিলাদের সুরক্ষার দাবিতে পথে বিজেপি সহ বিরোধীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারীর। বেপরোয়া হয়েছে এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দীঘাতে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে, কর্ণাটকে আর অন্য রাজ্যে দেখেছি নৃশংসভাবে নারী ধর্ষণ করে তাদের মুখে প্রস্রাব পর্যন্ত করে দেওয়া হয়েছে। সুতরাং শুভেন্দু অধিকারীর মুখে এসব কথা মানায় না। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিভাবে এ ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে, প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতির। শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে, তাহলে রাজ্যের অবস্থাটা কি? ক্যাম্পাসে ছাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে শাসকদের বিরুদ্ধে সুর চড়ালো এসএফআই। তৃণমূল নিজের সুবিধার জন্য, ক্যাম্পাস দখল রাখবার জন্য এই ধরনের মনোজিতের মতন এই ধরনের ক্রিমিনালদের তাদেরকে পুষেছে ক্যাম্পাসের ভেতরে। যে দুর্ঘটনাগুলো ঘটছে তাতে বাইরের টিএমসিপির কেউ না কেউ জড়িত এবং তারা বহিরাগত হয়ে তারপরেও তারা ইউনিয়ন রুমে আসছে, ইউনিয়ন রুমে বসছে। এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি না, আপনি হঠাৎ বললেন, এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তারপর বলবো। আইন কলেজের মধ্যেই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দিনভর উত্তপ্ত হয়ে রইল কসবা এলাকা। কসবা থানার সামনে অবস্থান কংগ্রেসের, রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি নেতা কর্মীদের। আটক রাকেশ সিং সহ বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী। সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে বিক্ষোভ এআইডিএসেরও। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। কসবায় আইন ছাত্রীকে ক্যাম্পাসে গণধর্ষণ, এমন ঘটনা ঠেকাতে মেয়েদেরই সচেতন হওয়ার পরামর্শ দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের দায়ও ঝেড়ে ফেলতে চাইলেন তৃণমূলের আইনজীবী সাংসদ। তবে কসবার ঘটনা নিয়ে প্রশ্নের মুখে তিনি যে অস্বস্তিতে, তা রেগে গিয়ে বুঝিয়ে দিলেন বারবার। দুধে আইনজীবী সাংসদ হাজির মাহেশের রথে। জায়গাটা তাঁরই লোকসভা কেন্দ্র এলাকায়, কিন্তু রথযাত্রার ভিড়ে হঠাৎই ছন্দপতন। কসবার ক্যাম্পাসে গণধর্ষণ নিয়ে প্রশ্নের মুখে পড়তেই যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বারবার প্রশ্নের মুখে পড়ে শেষমেশ কসবা নিয়ে কিছু কথা বলতে রাজি হন, কিন্তু ক্যাম্পাসে ছাত্রীর গণধর্ষণের মতো গুরুতর অভিযোগেও প্রশাসনের ব্যর্থতা মানতে চাননি শাসক দলের সাংসদ। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত
এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে, নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে? কলেজে শিক্ষা প্রতিষ্ঠান, আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। পুলিশ প্রশাসনের দায় ঝেড়ে ফেলছেন আইনজীবী সাংসদ। এই ধরনের অপরাধ ঠেকানোর দাওয়াইও বাতলে দিয়েছেন কল্যাণ। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এটাকে কোনো আইন চাপা দিয়ে, আইন দিয়ে, পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে, পরিবর্তন চাই। যে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না। কল্যাণ বলছেন লড়তে হবে মেয়েদেরই, কাদের সঙ্গে ঘুরবেন তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ। বলা ভালো, পরামর্শ দিয়েই যেন দায় সেরেছেন, অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেই ধর্ষণের ঘটনার পর অন্য চেহারায় দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কোন্নগরের মুখ বধির নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তের ফাঁসি চেয়ে আদালতের ভেতরে ও বাইরে তিনি গলা চড়িয়েছিলেন। 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করবো এবং আমরা চাই যে 6 মাসের মধ্যে এই কেস ট্রায়াল শেষ হয়ে যাবে এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট। এইসব পারভার্ট মাইন্ডেড লোক যারা আছে তাদেরকে পানিশমেন্ট দেওয়াটা প্রচন্ড জরুরি। মাত্র 3 সপ্তাহে সেই ঝাঁঝটাই উধাও হয়ে গিয়েছে। এবারে কলকাতার ক্যাম্পাসে ছাত্রীর গণধর্ষণের অভিযোগে কড়া শাস্তির দাবি তোলা থেকে অনেকটাই দূরে দাঁড়িয়ে শ্রীরামপুরের সাংসদ। কেন? কলকাতার ধর্ষিতা কল্যাণের শ্রীরামপুরের ভোটার নন বলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।